বিরাজ করতে লাগলেন অন্তল সলীলা হয়ে। ভাগবত পুরাণে আবার পাওয়া যায় সরস্বতী জন্মের অন্য বৃত্তান্ত। দেবী আদ্যা প্রকৃতির একটি অংশ হিসাবে জন্ম হয় দেবী সরস্বতীর। শুম্ভ নিশুম্ভ নামে দুই দৈত্য একবার মর্ত ও স্বর্গে ব্যাপক তাণ্ডব চালায়। তাদের অত্যাচারের হাত থেকে দেবলোক ও ভূলোককে রক্ষা করতে দেবী দুর্গার শরীর থেকে জন্ম হয় আরেক দেবী প্রকৃতির, তিনি কৌশিকী, তিনিই সরস্বতী। আবার কথিত আছে জগতের সকল জ্ঞানের আধার শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে নাকি জন্ম হয় দেবী সরস্বতীর। স্বয়ং শ্রীকৃষ্ণই মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণ পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনার প্রবর্তন করেন। বায়ুপুরাণ আবার জানায় অন্য তথ্য। দেবাদিদেব মহাদেব একবার পাপে পরিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করবেন বলে স্থির করেন। তার প্রবল তাণ্ডবে পৃথিবীর সৃষ্টি সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যায়। ধ্বংসের পরেই শুরু করে নতুন করে সৃষ্টির বীজ বপনের প্রক্রিয়া। সেই সময় অনেক ভেবে সৃষ্টির দায়িত্ব পালনকারী